আজ আমি চলে এসেছি মায়ের মন্দিরের কাছে মাকে দর্শন করব বলে। একটু কাজে এসেছিলাম, তো মনে মনে ভাবলাম যে যাই মাকে একটু দর্শন করে আসি। তো যেমন ভাবা তেমনি কাজ, মাকে দর্শন না করলে সত্যিই ভালো লাগে না। তো প্রথমে যখন এসেছিলাম মায়ের মন্দিরটা বন্ধ ছিল, তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে মায়ের মন্দির খুললো। আর আমিও মাকে দর্শন করে নিলাম, মাকে প্রণাম করলাম আর একটু ভিডিও করে নিলাম। এই ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যে। আজকের ভিডিওতে মায়ের মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাবো। মাকে দর্শন করার সময় দেখলাম সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে। আর হ্যাঁ, এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কীর্তন হয়। এখানকার গাড়াপোতারি কীর্তন টিম এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কীর্তন করে। যদি কখনো সন্ধ্যার সময় এখানে আসি, অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানের সন্ধ্যাবেলার অনুষ্ঠান, মায়ের সন্ধ্যা আরতি, সন্ধ্যার কী অনুষ্ঠান হয় অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো এই রাস্তার ধারেই হচ্ছে মন্দির। এই যে কীর্তন হয় যেহেতু বললাম, তো এই হচ্ছে বাদ্যযন্ত্রগুলো দেখালাম। আমার সামনেটা একটু ঘুরে দেখায়। চারপাশটা ঘুরিয়ে দেখানোর পরে তোমাদেরকে আরেকটা কথা বলি, মায়ের মন্দিরের একদম উল্টো পাশে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির। বাবা ভোলানাথের মন্দির এর আগে আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি, তাও আজকে আর একটু দেখাবো। ভোলানাথের মন্দিরটা অবশ্য এখনও খোলেনি, তাই ওর ভেতরটায় যেতে পারলাম না। তো এই যে এখান থেকেই দেখা যাচ্ছে, আর ওর পাশে ওই যে বাওর। আর এখানেই অফিস গৃহ আছে। মায়ের বাড়িতে রথযাত্রার উৎসবও হয়। যেহেতু আষাঢ় মাস সামনেই, তাই এখানে রথযাত্রার উৎসবও হয়। আর এখানে মেলাও হয় রথযাত্রা উপলক্ষে। অবশ্যই সেই সময় ভিডিও তোমাদেরকে দেখাবো। অনেকটা সময় ধরেই এখানটায় ঘুরলাম আর মন্দিরের চারপাশটা দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা ভিডিওতে তুলে ধরতে পারলাম, তাও যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করলাম বা দেখালাম। আর এই যে আগেও বলেছি, মায়ের বাড়ির ঠিক উল্টো পাশে বাবা ভোলেনাথের মন্দির। আর মন্দিরটা এখন বন্ধ, এখনও খোলেনি, তবে খুলে যাবে এখনই। আর যেহেতু সন্ধ্যা হব হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু সন্ধ্যা হব তাই আমরাও তো বাড়ির দিকে রওনা দেব। খুব বেশি সময় এখানে আর থাকবো না। এই হচ্ছে এটাই আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যেটা দক্ষিণেশ্বর মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে। এই মন্দিরে থাকেন মা সিদ্ধেশ্বরী। তবে হ্যাঁ, এই মন্দির কিন্তু ভীষণ জাগ্রত। এই মন্দিরের অনেক পুরনো ইতিহাসও আছে। হ্যাঁ, অবশ্যই কোনো এক ভিডিওতে সেইটা তুলে ধরবো। তো যাই হোক, মন্দির থেকে নামার সময় একটু ছবি তুলছিলাম, তো সেটারই একটা ভিডিও করে নিয়ে। আর বলছিলাম না, মায়ের মন্দির ভীষণ জাগ্রত। তো অনেকেই মানসা করার জন্য এখানে গাছে বেঁধে রেখে যায়। যাই হোক, এটা ফেরার পালা। টাটা বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।